আজকে আমাদের কাছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে একজন ভাই দুইটা ল্যাপটপ নিয়ে আসছে। তো একটা ল্যাপটপ রিপেয়ার করে ফেলেছি, আর একটা আমি দেখবো। তো এটি কি প্রবলেম ছিল আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি অনেক জায়গায় দেখাইছে এটি রিপেয়ার হয় নাই, তো আমাদের কাছে নিয়ে আসছে। ফেসবুক ইউটিউবে আমাদের ভিডিও দেখতো। তো এটি হচ্ছে এসআরের খুবই একটি জনপ্রিয় ল্যাপটপ। তো আমি এখন আপনাদের দেখাবো যে আমি এখন এটি অন করতেছি। এখানে দেখতে পাচ্ছেন এসআরের ল্যাপটপগুলো 2 বা 4 এম্পিয়ার নর্মালি লোড নেই। যখনই এখানে পাওয়ার বাটন ট্রিগারিং করা হয় তখন কিন্তু ফুল এম্পিয়ার লোড নেই। যে পাওয়ার চলে আসছে, এদিকে লাইটও চলে আসছে, পাওয়ার লাইট এবং ফ্যান ঘুরতেছে, এদিকে কিন্তু এম্পিয়ার নিতেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন নাম লক অন অফ হচ্ছে। তো আমি এখন এটি বন্ধ করে দিয়ে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের বিভিন্ন সমস্যায় পড়েন, তো আমি আপনাদের সাথে ট্রাবল শুটিং শেয়ার করব। এর আগে আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা কি কাজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন PQ, এখানে যে মুসপেক্ট আছে। তো এই মুসপেক্টটি হচ্ছে প্রবলেম ছিল, এটি প্রবলেম হয়ে এর যে এসি ড্রাইভ আছে, এসি ড্রাইভে মানে প্রবলেম হয়ে গেছিলো। এর যে BQ চার্জিং আইসি এসি ড্রাইভ করতেছিল না, যার ফলে যে ফার্স্ট এবং সেকেন্ড মুসপেক্ট কিন্তু চালু হচ্ছিল না, এবং সিএলআরেও ভোল্টেজ আসতেছিল না এবং কাজ করতেছিল না, মানে নো পাওয়ার অবস্থায় ছিল। তো এই ধরনের সমস্যা হলে ব্যাটারি চার্জিংয়ের যে BQ চার্জিং আইসি আছে এটি আপনারা কিভাবে টেচিং করবেন, প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত হচ্ছে এই মাদারবোর্ডের বুট বিওয়ার আছে, এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা এর বাটন সাইডে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে এটি হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন যে PJP1 এর হচ্ছে এটি লোকেশন ডিসি কানেক্টরের। তো এখান থেকে সরাসরি হচ্ছে যে DC1 দেখতে পাচ্ছেন, এখানে যে দুইটি পজিটিভ আছে, এখানে PL1 একটি দেখতে পাচ্ছেন, কয়েল আছে, ইন্ডাক্টর আছে। তো এর এই পাশ অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন যে সরাসরি পাশে কয়েকটা রেজিস্টর, এবং অপোজিট সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যে PQ9 যে ফার্স্ট মুসপেক্ট আছে তার ড্রেনে কিন্তু চলে আসছে। এবং এই 19 ভোল্টই হচ্ছে এখানে একটি ডায়োড আছে, এটি হচ্ছে PD6। এবং এই PD6-এর এক পাশে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে বিন মানে 19 ভোল্টেজ, আর এক পাশে হচ্ছে B+ মানে ব্যাটারি চার্জিংয়ের ভোল্টেজ। এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার মুসপেক্ট চালু হওয়ার পরে এর মধ্যে আসবে। তবে এই 19 ভোল্ট আসার পরে তার অপোজিট সাইড থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরটাও প্রবলেম ছিল। তো আমরা এটি ফিক্স করে ফেলছি, করার পরে তার অপোজিট সাইড থেকে এটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এর যে চার্জিং আইসি আছে, এই চার্জিং আইসি এর 20 নাম্বার পিনের মধ্যে হচ্ছে 19 ভোল্টেজ কিন্তু দিয়ে দিছে। তো আমাদের প্রথমেই হচ্ছে এর চার্জিং আইসির বিন, এবং আমাদের দেখতে হবে যে 1 নাম্বার মুসপেক্টের ড্রেনে ভোল্টেজ পাস করছে কিনা, তা না হলে কিন্তু আমাদের প্রথমত যে কয়েল আছে তো এটি আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে আমরা যে কাজটি করলাম এটি হচ্ছে এর যে এসি ডিটেক্ট আছে 2.4 বা 2.5 এরকম ভোল্টেজ থাকে, তিনটা ডিভাইডার হয়ে মানে তিনটা রেজিস্টর হয়ে। তো আমি স্কেমেটিক ডায়াগ্রামে এখন চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এর যে রেজিস্টর আছে, তো বিন হচ্ছে 19 ভোল্টেজ ফিল্টার করা, আর এখানে ফার্স্ট যে R1 রেজিস্টর আছে এটি হচ্ছে 280K, তারপরে রেজিস্টর হচ্ছে 154K, তারপরে যে একবারে পুল ডাউন যে রেজিস্টর আছে এটি হচ্ছে 66.5K। এখন তিনটা ডিভাইডার করলে এখানে 2.45 একটা ভোল্টেজ আসে। তো এটি হচ্ছে আমরা এই চার্জিং আইসির BQ257 যে আইসি আছে। তো এই আইসিটির 6 নাম্বার পিনে আমরা দেখেছি যে ডিভাইডার হয়ে এখানে 2.5 বা 2.4 ভোল্টেজ আমরা পাইছি। তারপর হচ্ছে রিজিয়নের যখনই ভোল্টেজ ইনপুট হবে তখন রিজিয়নের যে পিন আছে এখানে 16 নাম্বার, তো এই 16 নাম্বারেও কিন্তু 6 ভোল্টেজ ফিক্স থাকবে। তো এটিও ছিল, এটি যদি না থাকতো এখানে একটা দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটার, এবং এখানে এই রেজিস্টর, এবং এইগুলোতে কিন্তু BSBTST। তো এর এই রেজিস্টরটা প্রবলেম থাকলেও কিন্তু আইসি কাজ করে না। তো এগুলো সবই ঠিক ছিল। এখানে
যে এখানে যে এখানে যে দেখতে পাচ্ছেন যে ট্রানজিস্টর, তো এটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এসি ড্রাইভ। তো সর্বশেষ হচ্ছে সে এসি ড্রাইভ করার কথা, তো আমরা দেখতে পাচ্ছি এসি ড্রাইভ করতেছে না 24 থেকে 25 ভোল্টের মতো। তো এই এসি ড্রাইভের মাধ্যমে কিন্তু এখানে 1 নাম্বার যে PQ9 তাকে ট্রিগারিং করে, এবং এখানে যে দেখতে পাচ্ছেন সরাসরি এই যে PQ8, এই PQ8 হচ্ছে শর্ট ছিল, যার ফলে এখানে যে এসি ড্রাইভ আছে এসি ড্রাইভ জিরো হয়ে কিন্তু আইসিটা নষ্ট হয়ে গেছিলো। আমরা এই আইসিও চেঞ্জ করলাম, এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরও চেঞ্জ করলাম, তারপর কিন্তু এটি ঠিক হয়ে গেছে। তো আসলেই মাদারবোর্ডের মধ্যে আসলে অনেক ধরনের প্রবলেম থাকে, তো আমরা চেষ্টা করি যে এগুলো স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার জন্য। তো আমরা চার্জিং আইসি এবং যে ট্রানজিস্টর আছে এটি লাগানোর পরে কিন্তু সম্পূর্ণ ফিক্স হয়ে গেছে। তো তারপরে আমরা দেখলাম যে এর যে এসি ওকে আছে, এসি ওকে 3 ভোল্টেজ কিন্তু তৈরি হয়েছে, হওয়ার পরে মাদারবোর্ডটি সম্পূর্ণ ডিসপ্লে চলে আসছে। তো এক একটা জেনারেশন এবং AMD এবং ইন্টেলের প্রত্যেকটা ল্যাপটপ ডেস্কটপের সিকোয়েন্স কিন্তু আলাদা। তো আমরা চেষ্টা করি স্কেমেটিক ডায়াগ্রাম এবং বোর্ড বিয়ের মাধ্যমে আমাদের এখানে যারা ট্রেনিং করে, আমরা চেষ্টা করি সময়ের সাথে সাথে নিজেদেরকে আপডেট করে স্টুডেন্টদেরকে যাতে ভালো শেখাতে পারি। তো আমাদের এই বেজে 11 জন স্টুডেন্ট ছিল, তাদেরকে আমরা দেখাইছি। তো সবাই ঈদের আগে চলে যাবে আজকে কালকে। তো আমরা আগামী বেজ আমরা শুরু করব হচ্ছে কোরবানি ঈদের 15 দিন পরে। যারা আমাদের এখানে ভর্তি হতে চান, 4 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আমরা 8-10 জন স্টুডেন্ট হলে আমরা কিন্তু চালু করে দিব। আমাদের এখানে আমাদের ল্যাবের পাশে একটা ইউনিটে 3টা রুম আছে, এখানে 8-10 জন থাকা যায়, এর বেশি আমরা কিন্তু স্টুডেন্ট নেই না। আর আমাদের কোর্স ফি হচ্ছে 16,000 টাকা, আগে ছিল 32,000, আমরা 50% ডিসকাউন্ট দিয়ে কিন্তু মাত্র 16,000 টাকা করে দিছি। থাকা খাওয়া 7,500 বা 7,000 টাকা যাবে। এই ছিল আমাদের সম্পূর্ণ আপডেট। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এতে করে যারা চিপ লেভেলে কাজ শিখতে চাচ্ছে, কাজ করতে চাচ্ছে, তারা আমাদের আজকের এই ভিডিওটি দেখে আমি মনে করি তারা অনেকটাই উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আশিক কম্পিউটার নতুন একটি ভিডিওতে।